আইনের চোখে নাকি সবাই সমান। ভারতীয় সংবিধানে এরকমই বলা আছে। কিন্তু বাস্তবে কি তাই? আপনাদের কি মনে হয়? প্রথমে এটা কমেন্ট করে জানাবেন তো। সত্যিই কি ভারতবর্ষে আইন সবার জন্য সমান? বিচার কি সবাই সমান পায়? আমি আপনি সাধারণ মানুষের জন্য অবশ্যই আইন আছে। একটু অন্যায় করলেই সেটাই হওয়া উচিতও। কিন্তু নেতা, মন্ত্রী, বড়, বড় শিল্পপতি, ব্যবসায়ী, ধনী ব্যক্তিরা তাদের কি আইন ছুঁতে পারে? না তারা আইনকে নিয়ে খেলে? ভেবে দেখবেন তো। তাহলে সংবিধানে শুধুই এই লেখাটা, এই ধারাটার কি খুব দরকার? না, স্পষ্ট করে বলে দেওয়া হোক যে নেতা মন্ত্রীদের জন্য আলাদা, ধনীদের জন্য আলাদা, আর মরো তোমরা গরিব তথাকথিত মধ্যবিত্তরা। দেখবেন যে কোনো রাজনৈতিক দলের তিনি এমএলএ, এমপি, মন্ত্রী বা শান্ত্রী যাই হন না কেন, বহু অপরাধ আছে। আজও অবধি দেখেছেন ভারতবর্ষ স্বাধীনতায় 15ই আগস্টে 80 বছর হতে চলল, তাই তো, 79 বছর পার করে। আজ অবধি কোনো নেতার ফাঁসি হয়েছে? অথচ আমাদের দেশকে সবচেয়ে বেশি লুট করেছে কিন্তু নেতা, মন্ত্রী, আমলারা, বিভিন্ন দলের। কোনো দল এক্ষেত্রে ভালো মন্দ আমি বলছি না, কোনো দলকে আমি সাপোর্টও করছি না, কোনো দলের গুণগানও গাইছি না। বিভিন্ন সময় যে যেভাবে পারেছে দেশ সেবার নামে লুটে পুটে খেয়েছে। কোনো একজন নেতা বলুন তো যিনি দীর্ঘদিন জেল খেটেছে? হয়েছে, অনেকের জেল হয়েছে নাম কেউ আসতে, তারা কিন্তু ঠিক এই কোর্টে তার সাজা হলে ওই কোর্ট থেকেই জামিন পেয়েছে। হাইকোর্ট আজকে, সুপ্রিম কোর্ট আজকে। আমাদের একটা সাধারণ মামলা, জনস্বার্থ মামলা হোক, দেখবেন কোর্টে দীর্ঘদিন ডেট পায় না। আর একজন নেতা আমরা দেখলাম পশ্চিমবঙ্গের চোখ পরীক্ষা করতে বিদেশে যাবেন, আজকে হাইকোর্টে স্টে হচ্ছে, কালকে সুপ্রিম কোর্টে উঠছে, সুপ্রিম কোর্ট আবার কালকে হাইকোর্টে পাঠাচ্ছে, রোজ তাদের মামলা শুনানি হচ্ছে। আমি কিন্তু এই দলের বিরুদ্ধে শুধু বলছি না, সব দলে এইরকম আছে। কিন্তু সাধারণ মানুষের ইন্টারেস্টে যেখানে জড়িয়ে আছে দেখবেন সেই মামলাগুলো কোর্টে ওঠেই না, তারিখ পে তারিখ। নেতাদের বেলায় আলাদা, কোনো নেতারা আজ অব্দি যাবজ্জীবন ফাঁসি ছেড়েই দিলাম, যাবজ্জীবন দণ্ড ভোগ করেছে এমন একজন ভাবুন তো। আরো একটা লেটেস্ট, আপনি যদি কোনো সরকারি কর্মী হন, তিনি যদি অভিযুক্ত হন, তিনি যদি পুলিশ কাস্টডিতে 3-4 রাত থাকে, তার চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে। আর নেতাদের ক্ষেত্রে তিনি এমএলএ, এমপি, মন্ত্রী কিচ্ছু যাবে না। আমরা দেখেছি আমাদের রাজ্যে মন্ত্রীদের জেলে বসে, তবু তার মন্ত্রিত্ব যায়নি। কেন্দ্র সরকারেরও দেখেছি আগের বহু নেতা মন্ত্রী জেলে গেছে, বেরিয়ে এসে তারা আবার ভোটে দাঁড়িয়েছে, আবার জিতেছে। কিন্তু একজন সরকারি কর্মচারী যিনি যোগ্যতা দেখিয়ে প্রমাণ পেয়েছেন, হ্যাঁ তার অপরাধকে আমি ঢাকছি না, কিন্তু সে যদি মিথ্যা মামলাতেও জেল খাটে, তার চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে। যবে তিনি কোর্ট থেকে নির্দোষ প্রমাণিত হবেন তবে তিনি চাকরি ফিরে পাবেন, আর না হলে পাবেন না। এক দেশ দুই আইন। আর সাধারণ মানুষের কথা, আমাদের মতন কমন পিপলের কথা তো ছেড়েই দিলাম। সাইকেল চোরও যদি ধরা পড়ে, তার গণধোলাই না হলে জেল হবে। আমি চুরিকে সমর্থন করছি না, কিন্তু এই কথা আছে 300 টাকা চুরি করলে তাকে গণধোলাই, 3000 টাকা চুরি করলে পুলিশে ধরবে, 3 লাখ চুরি করলে পুলিশ ভ্যানে করে নিয়ে যাবে, আর 3 কোটি 300 কোটি চুরি করলে তার সাথে নেতা মন্ত্রীরা বৈঠকে বসবে। এটা আমাদের দেশের বিচার ব্যবস্থা হয়ে যাচ্ছে না? আর ধনীরা, তারা তো যেন পকেটে নিয়ে ঘোরে, সব বড় বড় আইনজীবী পুষছে, কিছু হচ্ছে না, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের ঋণ মুকুব হয়ে যাচ্ছে, তারা এখানে কথার খেলাপ করছে, ওখানে কথার খেলাপ করছে না, তারপরে তারা বিদেশে পালিয়ে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন, আইন তাদের কিচ্ছু করতে পারছে না। আর কোন পকেটমার পাড়ার ধরা পড়েছে তাকে ঠিক সাজা দেওয়া হচ্ছে। আমি পকেটমারের সাপোর্টটা বলছি না। তাহলে আদেও কি আমাদের দেশে কি মনে হয়, আইনের চোখে আমরা সত্যিই সবাই সমান, নাকি এ গ্রেড, বি গ্রেড, আর আমরা সি, ডি, ই, এফ, জি গ্রেডের মধ্যে পড়ছি? একবার ভাবুন তো। এই সমতাটা দরকার। সত্যিই যদি দেশের উন্নতি দরকার করতে হয়, তাহলে কিন্তু আইনের চোখে সবাইকে সমান করতে হবে। এর দায়িত্বটা নিতে হবে কিন্তু বিচার ব্যবস্থাকেই। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি। এক মামলা এত দ্রুত শুনানি হয়ে যায় দিনের পর দিন, আর সাধারণ মানুষের মামলাগুলো কোর্টে ওঠার জন্যই যেন মানে সেই আসামি হয়তো মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরে কোর্টে ডেট পাচ্ছে। এই ব্যবস্থাটার পরিবর্তন কবে হবে? এর জন্য বোধহয় একটা তীব্র জনমানসে আমাদের একটা ক্যাম্পেইনিং দরকার, সচেতনতা দরকার। আসুন আমরা এই বিষয়ে আওয়াজ তুলি যে আইনের চোখে শুধু সংবিধান বা আইনের খাতায় লেখা থাকলে হবে না, সবাইকে সমান অধিকার দিতে হবে। ধনী রাজনৈতিক নেতা তারা সমস্ত জাল ছিঁড়ে পেরিয়ে যাবে, আর আমাদের মতন সাধারণ মানুষ শুধু আইনের বাণী ওড়াবে। এটা এক দেশে 2 রকম বিধান, 3 রকম বিধান চলতে পারে না।
এর সংস্কার দরকার। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।